আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করার জন্য কিন্তু বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন মাধ্যম কিন্তু রয়েছে। তো আমাদের এই চ্যানেলটা যদি আমরা কিভাবে রক্ষা করব, ইউটিউবের চ্যানেলের জন্য এখন কি প্রয়োজন, দর্শকরা কি চাচ্ছে, এগুলা কিন্তু আমরা এই ইউটিউব স্টুডিও দিয়ে দেখতে পারবো। তো কিভাবে দেখব আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমাদের কি করতে হবে, যে গুগল প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করে নিব যে ইউটিউব স্টুডিও অথবা ওয়াইটি স্টুডিও। এটা গুগল প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে দেখবেন আপনারা খুব সহজে আপনাদের যেই চ্যানেলটা ক্রিয়েট করা রয়েছে সেই চ্যানেলে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। টেক্সটবুক আছে, কন্টেন্ট আসবে, এরকম কিন্তু অনেক কয়টা লেখা রয়েছে নিচে, এই সম্পূর্ণ কিছু আসবে। তো কন্টেন্টে চাপ দিলে আপনার ভিডিও শো করবে। আর যদি ডেস্কবোর্ডে দেন তাহলে সম্পূর্ণ যা প্রথম ইন্টারফেস যেমন আছে তেমনই আসবে। তো এগুলা কিন্তু আমরা জানি না যে কোনটা দিয়ে কি হয়। তো এগুলা আমি ভেঙে ভেঙে আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে, ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখুন ডেস্কবোর্ডে এখানে আমার ভিডিও কিছু শো করতেছে এবং কমেন্ট দেখা যাচ্ছে নিচে। তো যদি কন্টেন্টে চাপ দিই তাহলে দেখবেন আমার ভিডিওগুলি এখানে সমস্ত ভিডিও আসবে। তো আসার পরে দেখুন আমি কিন্তু এই যে ওয়াইটি স্টুডিওতে আবার এখন অনেক কাজ করা যায় এই স্টুডিও দিয়ে। যেমন ধরেন আমার এই ভিডিওটা এখানে রয়েছে, এটা আমি ক্লিক করে দিলাম, তারপরে এরকম ইন্টারফেস আসছে। তো এই ভিডিওর কিন্তু টাইটেল চেঞ্জ করতে পারবো আমি। এই কলম যে দেখতে পাচ্ছেন উপরে, এই কলমে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এরকম ইন্টারফেস আসবে। তারপরে দেখুন এখানে টাইটেল, এই টাইটেলে যদি আমি লিখি এখন এই যে লেখা যাবে। তো আমি লিখবো না, যেমন আছে এমনই। তো এইভাবে লেখা যাবে, যে ডিসক্রিপশন লেখা রয়েছে আমার এখানে, যদি আমি আরও কিছু লিখতে চাই তাও লিখতে পারবো। আর নিচে দেখতে পাচ্ছেন টেক ও ক্যাটাগরি, এগুলি যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু করতে পারবো। দেখুন টেক, এই যে ক্যাটাগরি দেওয়া রয়েছে আমার পিপল অ্যান্ড ব্লগস, এগুলিও কিন্তু এখান থেকে করা যায়, ওয়াই2 স্টুডিও থেকে করা যায়। এই পাবলিশ করা রয়েছে, এটা আবার আনলিস্টেডও করা যায়। তো এগুলো আপনারা খুব সহজেই এই ওয়াই2 স্টুডিও দিয়ে করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করতে পারবেন। তো ওই যে উপরে দেখতে পাচ্ছেন থাম্বনেইলের উপরে একটা কলম দেখা যাচ্ছে, কলমে যদি ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে আমার ভিডিওর যে রয়েছে, ভিডিওর থেকে 3টা থাম্বনেইল এখানে শো করতেছে। আমি যদি ইচ্ছা করি তো এগুলো ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে আমার মেমোরি থেকে আমি নিয়েছি, গ্যালারি থেকে। তো আমি এটাই ডান করে দেবো। তো এটা আমি সেভ করে দিলাম। তো এইভাবে কিন্তু এটা আপনারা এইভাবে এগুলা করতে পারবেন খুব সহজেই। তো আমি এটা সেভ করে দিলাম, বাস শেষ, এটা সেভ তো হয়ে গেছে। এই ভিডিওটা হয়েছে 61টা ভিউ হয়েছে, 3 দিন আগে সে আপলোড করেছি। তো দেখুন আমি আরও কিছু বিষয় আপনাদের দেখাই। দেখুন এখানে অ্যানালাইসিস যে অপশনটি রয়েছে, এই অ্যানালাইসিসে আমি ক্লিক করে দিলাম। অ্যানালাইসিসে ক্লিক করার পরে দেখুন এখানে ভিউ দেখাচ্ছে 8000, এখানে দেখাচ্ছে আবার ওয়াচ টাইম দেখাচ্ছে 174, সাবস্ক্রাইব দেখাচ্ছে 56, এগুলি এমনি আসছে। তো অ্যানালাইসিসে ক্লিক করার পরে উপরে এগুলো আসে, আর নিচে দেখুন আপনার ভিডিওগুলি দেখা যাবে। আমি 48 ঘন্টার ভিতরে এই চ্যানেলের ভিতরে ভিউ আসছে মাত্র 41টা। আর উপরে দেখুন এখানে একটা ভিডিও আমার ভিউ হয়েছে 4100। তো আমি এটাতে ক্লিক করে দেব, এখানে টপ কন্টেন্টে ক্লিক করলাম। টপ কন্টেন্টে ক্লিক করার পরে আমার চ্যানেলে যত আর কি বেশি ভিউ হয়েছে এরকম যত ভিডিও আছে সব কিছু কিন্তু এখানে বেশি শো করতেছে, যেগুলো টপ কন্টেন্ট। তো এখানের ভিতরে একটা বিষয় দেখুন, এখন যে কিছুদিন আগে আমাদের এখানে যে হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা হয়েছে। তো এই বিশ্ব ইজতেমা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে ক্লিক করে দিই। দেখুন এই যে এই ভিডিওটা ক্লিক করে দিলাম, টঙ্গী বিশ্ব ইজতেমায়। এই ভিডিওটা দেখুন আমার 20,500কে ভিউ হয়েছে। এটা কিন্তু আমি দেখতে পারতাছি, যে অ্যানালাইসিসে এসে এগুলো আমি দেখতে পারতাছি। এই ভিডিওটার ওয়াচ টাইম হয়েছে 479 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এই একটা ভিডিও থেকেই। সাবস্ক্রাইব আসছে আমার এই ভিডিও থেকে 153টা। তো দেখতে পারতেছেন এই আমার ভিডিও থেকে আমি আবার একটা ভিডিও থেকে কয় হাজার সাবস্ক্রাইব পাইলাম, কয় ঘন্টা ওয়াচ টাইম পেলাম, কয় ঘন্টা সাবস্ক্রাইব ওয়াচ টাইম এবং কি ভিউ পেলাম, এগুলো কিন্তু আমি দেখতে পারতেছি
অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করলে কিন্তু আরও কিছু দেখা যায়। এখানে দেখুন এই যে আদার, ইউটিউব, ফিউচার, এখানে অনেক কিছু নিচে লেখা রয়েছে, এগুলো আসে। তো অ্যানালাইসিসের পর আমি কিন্তু ভিউ, সাবস্ক্রাইব এগুলো দেখালাম। তো এখন দেখুন এই যে পাশে যে রেস যে একটি রয়েছে, রেক্স, এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখুন এই ভিডিওটা থেকে আমি এই ভিডিওটা কিভাবে আমার ভিউ আসছে এগুলা আমি দেখাচ্ছি। এই দেখুন ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক, গুগল সার্চ, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমার ভিউটা হয়েছে। কারণ এই বিষয়টা যখন মানুষ খুঁজেছে, ইউটিউবে খুঁজেছে, ফেসবুকে খুঁজেছে, মেসেঞ্জারে শেয়ার করেছে, তার কারণে আমার ভিডিওটা মানুষের কাছে গেছে। ইউটিউব সার্চ টার্মস, এই এখানে দেখুন বিশ্ব ইজতেমা কি জায়েজ, বিশ্ব ইজতেমা কি জায়েজ, বিশ্ব ইজতেমার ময়দান, মুজাফফর বিন মহসিন, এই কিওয়ার্ড দেখুন এখানে 5টা কিওয়ার্ড দেখাচ্ছে। এই 5টি কিওয়ার্ডের দ্বারাই কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্কে উঠছে। এই 5টা শুধু, আরও অনেক রয়েছে, 5টা শুধু এখানে শো করতেছে। তো আমার যে টাইটেলটা আমি দিয়েছিলাম, এই টাইটেলে দিয়েছি, ডিসক্রিপশন দিয়েছি, এবং কি ট্যাগে যে ব্যবহার করেছি, এই নামগুলা কিন্তু ব্যবহার করেছিলাম, যার কারণে এই নামগুলা এবং ভিডিওর সঙ্গে মিল থাকার কারণে ভিডিওটা কিন্তু এই ভিউ হয়েছে। আপনাদের ভিডিও যে ভিউ হয়েছে সেটা কিভাবে হলো, এটা আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন। তাহলে আপনারা এইভাবে আরও কন্টেন্ট তৈরি করবেন। এইভাবে দেখুন এখানে সাজেস্ট ভিডিও, দেখুন কোন সব ভিডিও কারণে আমার ভিডিওটা সাজেস্ট করছে। সরাসরি জুমার নামাজ, ভারত থেকে শুরু হওয়া ইজতেমা, এবারের বিশ্ব ইজতেমার ময়দান, সাতপন্থীদের ইজতেমার ময়দান, ইজতেমার ময়দানের মুসল্লিদের, এরকম বিভিন্ন কিন্তু এখানে সাজেস্ট করেছে ভিডিও। আরও যে ভিডিও আপলোড করেছিল এই বিষয়ে অন্য মানুষ যারা অন্য ইউটিউবার আপলোড করেছিল, আপলোড করার কারণে তাদের ভিডিওর পিছনে পিছনে ধরেন আমার ভিডিওটাও শো করছে। কথাটা আসলে মনে করি বুঝতে পারছেন যে এরকম রিলেটেড ভিডিও যারা অন্য ইউটিউবরা আপলোড করেছিল, তাদের ভিডিও যারা দেখেছে, তারা ওরকম ভিডিও, ইজতেমার ভিডিওটা দেখার কারণে আমিও যে ইজতেমার বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করেছিলাম, তার কারণে ওই দর্শকদের কাছে আমার ভিডিওটাও গিয়েছিল। এভাবে কিন্তু ভিডিওটা ভিউ হয়েছে। এগুলা কিন্তু আপনারা দেখতে পারেন। এবং কি অডিয়েন্সে দেখুন ওই যখন এই কোণার ভিতরে লেখা রয়েছে অডিয়েন্সে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন যে কত বছর বয়সের মানুষরা আমার এই ভিডিওটা দেখেছে। তো দেখুন এখানে 13 থেকে 17 বছরের লোক আমার ভিডিওটা দেখে নাই, দেখেছে কত বছরের, 18 থেকে 24 বছর যাদের, তারাই আমার এই ভিডিওটা বেশি দেখেছে। এবং কি 25 বছর থেকে 34, 35 থেকে 44, বাস এরকম বয়সের লোকেরাই আমার ভিডিওটা বেশি দেখেছে এই ভিডিওটা। আর এখানে দেখুন দেখেছে কত, মেয়েরা দেখেছে না ছেলেরা দেখেছে। তো দেখুন এখানে কিন্তু এই ছেলেরাই বেশি দেখেছে, 86% ছেলেরা দেখেছে, আর মেয়েরা দেখেছে মাত্র 13% আমার এই ভিডিওটা দেখেছিল। ভিডিওটা দেখেছে কোন রাষ্ট্রে থেকে, যে দেখুন এই যে বাংলাদেশ থেকে দেখেছে 88%, ইন্ডিয়াতে থেকে দেখেছে মাত্র 2%, আর সৌদি আরবিয়া থেকে দেখেছে সামান্য, এগুলা একটু স্যাম্পল এগুলা। তো এগুলা কিন্তু আপনারা দেখতে পারলেন। তো অডিয়েন্সের যে এখানে রয়েছে, অডিয়েন্স দেখতে পেলেন আপনার, অডিয়েন্সের বয়স, তাদের বয়সও দেখা গেল। তো এইভাবে কিন্তু আপনারা অ্যানালাইসিস করতে পারেন। এই ইউটিউব স্টুডিওর সঠিক ব্যবহার আপনারা করতে পারবেন। তো এখানে দেখুন কমেন্ট রয়েছে, এই যে কমেন্ট, আমার ভিডিওতে যে মানুষ কমেন্ট করেছে, এইসব কমেন্ট এখানে রয়েছে, অসংখ্য কমেন্ট রয়েছে। দেখুন এখানে কমেন্টের অভাব নাই, অসংখ্য কমেন্ট করেছে দর্শক বন্ধুরা, এখানেও কমেন্ট করেছে আমার এই ভিডিওতে কমেন্টের অভাব নাই। কিন্তু আমি এই ভিডিওগুলি, ইসলামিক ভিডিওগুলি তৈরি করেছিলাম। তো আপনারাও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইরাল যেগুলো ইস্যু হয় সেইগুলো বিষয় নিয়ে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও বেশি বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। তো তারপর দেখুন এখানে ইরান রয়েছে, যে আমি কোণাতে চাপ দিয়ে দিছি কানের ভিতরে একদম কর্নারে। তো এখানে দেখুন ওয়াচ পেজ অ্যাডস, তার মানে অ্যাড দিয়ে যদি এখানে কিছু নেওয়া যায়, সেখানে এই ব্যবস্থা রয়েছে, শর্ট ফিড অ্যাডস এবং মেম্বারশিপ। তো এগুলা কিন্তু মনিটাইজেশনের জন্য পলিসির একটি বিষয় এখানে রয়েছে সব কিছুই। তো দেখুন এখানে আমার যে 1000 সাবস্ক্রাইব লাগবে মনিটাইজেশনের জন্য। তো আমার এখানে সাবস্ক্রাইব রয়েছে আমার এই চ্যানেলে 347 জন,
এবং কি আমার ওয়াচ টাইম হয়েছে 1146 ঘন্টা, লাগবে 4000 ঘন্টা। অলরেডি আমার 1000 ঘন্টা পার হয়ে গিয়েছে। তো এগুলি কিন্তু আমার এই যে দেখুন এখানে স্টেপ ভেরিফিকেশন টোন 1, এগুলি কোনো ব্যাপার না। তো আপনার সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম এখানে শো করতেছে কতটা লাগবে, এটা ঘর ভরে যাবে কিন্তু এখন খালি রয়েছে অনেক। তো এগুলা কিন্তু আপনারা যে ওআইটি স্টুডিও দিয়ে সুন্দরভাবে আপনারা এগুলি পরিচালনা করতে পারেন বা করবেন। এটা দিয়েও সুন্দরভাবে চ্যানেল পরিচালনা করা যায়। অথবা এটা ছাড়াও যদি আপনারা চ্যানেল পরিচালনা করেন তাও করতে পারবেন। সেটা হচ্ছে আপনার সঠিক পন্থায় যদি আরও ভালোভাবে করতে চান তাহলে এটি করা যায় আপনার ক্রোম ব্রাউজার দিয়ে, গুগল ক্রোম ব্রাউজার দিয়েও আপনারা করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারে যদি চলে যান, এই যে এরকম অন্য মানুষের চ্যানেল এখানে রয়েছে, তো এই যে দেখুন আমার চ্যানেলে চলে যাব। এখন আমি চ্যানেলে গিয়ে আমি দেখাইতে পারবো। তো তো থাক, এখন আর দেখাবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যদি আপনারা অন্য কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।